শম্পার সাথে গড়িয়াহাট মোড়ে হঠাৎ দেখা সুতোপার। কলেজে পড়ার সময় বেশ ঘনিষ্ঠ বন্ধু ছিল দুজনে, কিন্তু সময়ের প্রবাহে একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় ওরা। আজ আবার এতদিন পরে হঠাৎ দেখা। দু চারটে কথা হওয়ার পরে শম্পা সুতোপাকে বলল, চল আমার বাড়ি চল, এতদিন বাদে যখন দেখা হলো তখন আমার বাড়িতে বসেই আড্ডা দেব। সুতোপা বলল, এখানে তোর বাড়ি বুঝি? শম্পার ছোট্ট উত্তর, এই তো সুইনহো স্ট্রিটে। সুতোপা বেশ অবাক হলো শম্পার প্রাচুর্য শুনে। গড়িয়াহাটের এমন জায়গায় নিজের বাসস্থান বানিয়েছে মানে শম্পার বরের পকেটে বেশ দম আছে বলতে হবে। শম্পা বোধহয় আন্দাজ করতে পারল সুতোপার ভাবনাকে। একগাল হেসে বলল, ওরে, আমার বরের ঠাকুরদার আমলের বাড়ি ছিল। প্রায় 70-75 বছরের পুরনো বাড়ি ভেঙে প্রমোটারের সাথে সমঝোতায় সবার ভাগে একটা করে 3 BHK ফ্ল্যাট জুটেছে। যা কৃতিত্ব তা আমার বরের দাদুর, আমার বরের নয়। এবার যাবি তো আমার ফ্ল্যাটে নাকি? শম্পার এই স্বভাবটা চিরকালের। স্পষ্ট কথা বলে সামনের জনকে অস্বস্তিতে ফেলে দিতে পারে। সুতোপা শম্পার সাথে নিজের আতিশয্যের খুব বেশি পার্থক্য না দেখে শম্পার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। ওরা যখন শম্পার ফ্ল্যাটে ঢুকলো তখন প্রায় সন্ধে 7টা। কলিং বেলটা বাজাতেই একটি বছর 25-26-এর ছেলে দরজা খুলল। শম্পা পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার ছেলে আদিত্য, ইন শর্ট আদি। ওরা লিভিং এ বসা মাত্র দুজনকে 2 গ্লাস জল দিয়ে গেল আদি। তারপর হাসি মুখে জিজ্ঞেস করলো সুতোপাকে, চা না কফি, কোনটা চলবে মাসিমণি? সুতোপা অস্বস্তিতে পড়ে গেল। একটি ছেলে এসে চা বা কফি অফার করছে, এটা তো সচরাচর দেখা যায় না। তাই বেশ অস্বস্তি হলো সুতোপার। সে বেশ অস্বস্তির সাথেই বলল, আরে আরে তুমি কেন আবার? তারপরে শম্পার দিকে তাকিয়ে বলল, তোর ছেলে চাকরি করে না? শম্পা হেসে বলল, হ্যাঁ করে তো, রেল বিভাগে, কলকাতার কয়লাঘাটায় পোস্টিং ওর। হো, তাহলে আজ ছুটি নাকি আদির? সুতোপার প্রশ্নে আদি উত্তর দিল, না না মাসিমণি, আমিও 8 ঘন্টা হয়েছে ঢুকেছি। আদির কথায় সুতোপা বেশ অবাক হয়ে বলল, তুই কি রে শম্পা, ছেলেটা সবে বাড়ি ঢুকেছে আর ওকে দিয়ে তুই চা কফি বানাচ্ছিস? শম্পা হাসতে হাসতে বলল, তাতে কি হয়েছে? আমার মেয়ে বা ছেলে বউ থাকলে আমাকে কি করে খাওয়াতো না? সুতোপা বলল, সে তো আলাদা বিষয়, মেয়েরা তো করবেই। সংসারের কাজ শেখা, সংসারের কাজ করা তো মেয়েদের দায়িত্বের মধ্যে পড়ে। কোথায় লেখা আছে? না না, তুই আমাকে আগে বল, কোথায় লেখা আছে যে সংসার চালানোর দায়িত্ব শুধু মেয়েদের, ছেলেদের নয়? শম্পার কথায় একটু চুপ করে যায় সুতোপা। মিনমিন করে বলে, না মানে সেটাই তো সংসারের নিয়ম রে। তুই যদি এখন নতুন কিছু বলিস তাহলে আমি জানি না। ওদের কথার মাঝখানেই আদি 2 কাপ কফি আর দোকান থেকে কিনে আনা মাংসের চপ নিয়ে এসে ওদের দিলে শম্পা বলে, তুই কি এখন কিছু করছিস আদি? না হলে তোর কফিটাও নিয়ে এসে আমাদের সাথে গল্পে জুড়ে যা। কফির কাপে চুমুক দিয়ে নিজের মোবাইলের স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখে শম্পা বলে, দেখ আমার ভাবি পুত্রবধূ, সামনে জুলাইয়ে ওদের বিয়ে হচ্ছে। ছবিটা দেখার পরে আদির দিকে তাকিয়ে একগাল হেসে সুতোপা বলে, আর কদিন, তারপরে আদিকে আর কফি তৈরি করতে হবে না, কফি তৈরি করার লোক এসে যাবে। আদি হেসে বলল, সে সুযোগ হবে না মাসিমণি,
সন্ধ্যের এই কফি তৈরি করার দায়িত্বটা আমারই থাকবে, মা আমায় ছেড়ে দেবে না। সুতপা বলল, কেন কেন ছাড়বে না? শম্পা উত্তরে বলল, কারণ উর্বশী মানে আমার পুত্রবধূ একজন হসপিটালিটি ম্যানেজার, একটি 4 স্টার হোটেলে কাজ করে। বুঝতেই পারছিস কতটা প্রেশারের কাজ। উর্বশী বাড়ি আসার আগেই যখন আদি বাড়ি পৌঁছে যায়, তখন নিজের বউকে 1 কাপ কফি খাওয়ানোর দায়িত্বটা না হয় আদিই নিল। শম্পা মুখের কথা শেষ হতেই আদি বলল, শুধু তাই নয়, একদিন অন্তর রাতের ডিনার আমি সার্ভ করি। ছুটির দিনে অল্টারনেটে রান্নাও করতে হয় আমাকে। যদিও মাধবীদি আছে রান্নার জন্য, তবুও মা বলবে মাঝে মধ্যে করতে। কাজের লোক না আসলে পালা করে মা আর আমি বাসন মাজি, ঘর ঝাড়পোছ করি। মায়ের বক্তব্য, সংসারটা শুধু মা বা বউয়ের একার দায়িত্ব নয়, মাঝে মধ্যে একটু আধটু ছেলেদেরও সংসারের কাজের দায়িত্ব নিতে হয়। আদি কথাগুলো বলতে বলতেই ওর একটা ফোন আসলো। ও এক্সকিউজ মি, হ্যাঁ বলেই উঠে গেল নিজের ঘরে। আদি চলে গেলে সুতপা বন্ধুর উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে, আচ্ছা তুই কি করতে চাইছিস বলতো? ছেলেকে কি বানাতে চাচ্ছিস তুই? সুতপার প্রশ্নে শম্পার ছোট্ট জবাব, ম্যারেজ এলিজিবল বানাচ্ছি ছেলেকে, যাতে কাল সংসার জীবনে ঢুকে সব দায়িত্ব বউয়ের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে সো কল্ড হাজবেন্ড না হয়ে যায়। শম্পা বলতেই থাকে, আমি একটা চাকরি করতাম জানিস তো, কিন্তু আমার বরের অফিস যাওয়ার আগে ও বর অফিস থেকে ফেরত আসার পরে যাতে আমার বরের কোনো কষ্ট না হয়, তার জন্য আমার শাশুড়ি মা আমাকে চাকরি ছাড়ার জন্য পিড়াপিড়ি করতে থাকেন। কিন্তু তখন আমি চাকরিটা ছেড়েছিলাম না। কিন্তু আদি হওয়ার পরে সংসার, সন্তান, স্বামী, চাকরি সব সামলাতে গিয়ে দেখলাম মরে যাচ্ছিলাম। সংসারে চাকরিতে তো আর রেজিগনেশন দেওয়া যাবে না, তাই আমার প্রাইভেট চাকরিটাকেই টাটা বাই বাই বলেছিলাম। আলোক মানে আমার স্বামী যদি সংসারের দায়িত্বটা একটু ভাগ করে নিত, তাহলে বোধহয় আজ আমাকে গৃহবধূ হয়ে জীবন কাটাতে হতো না। উল্টা আলোক আমাকে বলেছিল, জানিস তোমার চাকরি করার দরকার কি শম্পা, সংসারটা তো আর তোমার পয়সায় চলবে না। তাই অফিস বাড়ি না করে শুধু বাড়িতে বসেই সংসারটা মন দিয়ে করো। এই সংসারটাকে ঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া তো তোমারই দায়িত্বের মধ্যে পড়ে। সেদিন আলোককে খুব বলতে ইচ্ছে করছিল, জানিস কেন আলোক, সংসার চালানোর দায়িত্বটা শুধু আমার একার কেন, তোমার নয় কেন? কিন্তু বলতে পারিনি কিছুই। তাই সেদিনই ঠিক করে নিয়েছিলাম আদির মানসিকতা বদলাবো। সুতপা বলল, উর্বশী খুব ভাগ্যবান, তোর মতো শাশুড়ি পাবে। এভাবে কজন ভাবে বলতো? সবাই তো এটাই নিয়ম বলে প্রজন্মের পর প্রজন্ম সংসারের সব দায় ভার বাড়ির বউদের উপরই চাপিয়ে দেয়। কোথাও তো কাউকে বদলাতে হবে সুতপা। বিয়ে করে নিলেই, বাবা হয়ে গেলেই কেউ ম্যারেজ এলিজিবল হয়ে যায় না রে। বিয়ে একটা জার্নি, আর সংসারটা হচ্ছে তোর সেই জার্নির গাড়ি। তুই গাড়ি চালাতে ভালোবাসিস বলে বা গাড়ি চালাতে পারিস বলে ড্রাইভারের আসনটা তোকেই নিতে হবে, এ কেমন কথা হলো? জার্নিটা তো আর সাময়িক নয়। একটা গোটা জীবন রাস্তা যখন চলতেই হবে, তখন চালকের আসনটা ভাগ করে নিলে ভালো হয় নাকি? সময় পাল্টাচ্ছে, সময়ের সাথে বদলাচ্ছে মানসিকতাও। শুধু জীবনধারায় আধুনিক হলেই হবে, আধুনিক হতে হবে চিন্তনেও। মেয়েরা চাকরি করে স্বাবলম্বিতার জন্য, তার শিক্ষার রূপায়ণ হলো তার কর্মদক্ষতা। অতএব বাইরে তো বেরোবেই মেয়েরা।
আজ তাদের উপার্জন সংসারে যদি নাও বা লাগে, তবে তার সঞ্চিত অর্থ কখনো না কখনো সংসার, সন্তান বা পরিবারের জন্য খরচ হয়। মেয়েরা যদি পুরুষের দায়িত্বের ভার ভাগ করে নিতে পারে, তবে পুরুষরাই বা পারবে না কেন সংসারে মেয়েদের দায়িত্ব একটুখানি ভাগ করে নিতে? উর্বশী এ বাড়িতে আসার আগেই যদি আদির জন্য এই নিয়ম বাঁধা থাকে, তাহলে বিয়ের পরে উর্বশীকে আজকালকার মেয়ে বরকে দিয়ে কাজ করায়, এসব কথা কেউ বলতে পারবে না। মায়ের জন্য করতে পারলে বউয়ের জন্য এটুকু করতে পারবে আদি, কি বলিস? শম্পার কথা শুনে এবার সুতপাও বলে ওঠে, ঠিকই বলেছিস শম্পা, কোথাও তো কাউকে বদল আনতে হবে, আর এই বদল ছেলের মায়েরাই আনতে পারবে। কলেজে তুই ছিলি ভীষণ অন্যরকম, এত বছর পরেও তুই একই রকম আছিস, সবার চেয়ে আলাদা। শম্পার বাড়ি থেকে বেরিয়ে গড়িয়াহাটে অটোর লাইনে দাঁড়িয়ে সুতপা ভাবে, দায়িত্বের দায়ভারটা যদি ভাগ করে নেওয়া যায়, তবেই বোধহয় সংসারটা সুখের হয়, জীবনে ক্লান্তি আসে কম।